হঠাৎ করেই বিয়ের খবরে আগুন লাগিয়ে দিল অপু বিশ্বাস। দাওয়াত দেবে বুবলিকে, দাওয়াত থাকবে মেগাস্টার শাকিব খানকে, এবং আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি অপু বিশ্বাসের বিয়ের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। কে কি উপহার দেবেন এক্ষুনি প্রস্তুতি নিয়ে বসে থাকেন। ঠিক এমনটাই অপু বিশ্বাস একটি অডিও বার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একটি অপু বিশ্বাসের কথোপকথনের অডিও রেকর্ডের মতো একটা ভিডিও ক্লিপ ছড়ে বেড়াচ্ছে। সেখানে অপু বিশ্বাস নিজ মুখে স্বীকার করেছেন তিনি বিয়ে করবেন, এবং সেই বিয়েতে পাত্র হিসেবে এমন একজনকে তিনি চায় যিনি কিনা অপু বিশ্বাসের খেয়াল রাখবে, বিশ্বাসের জায়গাটা রাখবে। ঠিক তাহলে মেগাস্টার শাকিব খানের কাছে বুবলি ফাইনাল হয়ে গেল। অপু বিশ্বাস যদি নিজে নিজেই সরে যায় তাহলে বুবলির জায়গাটা ক্লিয়ার, বুবলির রাস্তাটা ক্লিয়ার। ঠিক এই বিষয়টা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, একটু সময় দিয়ে ভিডিওটা দেখবেন, 4 থেকে 5 মিনিট। যাই হোক, বুবলি অপু বিশ্বাসের জীবনে আসার পরে, শাকিব খানের জীবনে আসার পরে যা কিছু হয়েছে সেটা আপনারা দেখেছেন। এখন অপু বিশ্বাস হঠাৎ করে যে বিয়ের খবরটা দিচ্ছে, সেখানে সাংবাদিকদের মাধ্যমে শাকিব খানের সাথে যোগাযোগ কিংবা সন্তানের জন্য শাকিব খানের সাথে কল কিংবা মেসেজে যোগাযোগ তিনি করে, সেটা বারংবারই করে। এবং তিনি এটাও বলছিল যে ডিভোর্স শুধু একটা পেপারের সাইন, এটা কোনো মনের জায়গা থেকে মন কাটাকাটি কিংবা সম্পর্কই শেষ এরকম কিচ্ছু না। যেহেতু সন্তান রয়েছে, সন্তানের জন্য শাকিব খানের কাছে বারবার যাবে কিংবা শাকিব খানের কাছে সন্তানকে বারবার পাঠাবে, ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাস অনেকটা করে এসেছে। এখন একটা সময় শাকিব খানের সাথে ছিল, তার প্রতি সম্মানও তিনি দেখাচ্ছেন। অপু বিশ্বাসের কথা বলছি, তিনি সম্মান দেখে এখন যেভাবে একা রয়েছে, পরবর্তী জীবনে তাকে তো চলতে হবে। ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাস যে ডিসিশনটা নিয়েছে যে আমার বিয়ে করতে হবে, এমন একটা মানুষ আমার সাথে থাকতে হবে, আমি তো আর একা একা থাকতে পারবো না, যেহেতু আমারও একটা দায়িত্ব নেওয়ার মানুষ লাগবে। এখান থেকে যখন ওই সাংবাদিকটা অপু বিশ্বাসকে প্রশ্ন করে বসে যে আপনি কেমন পাত্র চান, অবশ্যই শাকিব খানের মতো কিনা, তিনি যেটা উত্তরে বলে যে শাকিব খানের চেয়েও, মানে শাকিব খান তো তার সাথে একটা সময় ছিল, একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার কাছে দরকার। এবং পরবর্তী প্রশ্নে আরো একটা উত্তর আসে অপু বিশ্বাসের কাছে যে যদি তার বিয়েতে দাওয়াত করে তাহলে শাকিব খানের নামটা কি থাকবে। তিনি বলেছে হ্যাঁ, একজন কাছের মানুষ হিসেবে কিংবা পাশের মানুষ হিসেবে কিংবা পরিচিত মানুষ হিসেবে, যেহেতু তিনি একটা সময় আমার কাছে খুবই সম্মানের ছিল, সেই জায়গা থেকে তার প্রতিও থাকবে। এবং তিনি আসবে কি না আসবে পরবর্তীতে সেই চিন্তা ভাবনা করে দেখবে, ভালো মন্দ তার হিসাব। তো এখন অপু বিশ্বাসের এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়াতে ঝড়টা যে উঠেছে আবারও, এই ঝড়টা রীতিমতো নতুনভাবে একটা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, যেখানে প্রশ্ন উঠেই আসছে যে শাকিব খান ভাই গত বছরে ঘোষণা দিয়েছিল তিনি আবারও সংসার করবে কিংবা পরিবারের মতে তিনি বিয়ে করবে, এমনটা খবর কিন্তু উঠেছিল। তাহলে কি অপু বিশ্বাস যে কথাগুলো এখন বলেছে সেই কথার পরিপ্রেক্ষিতে রাগে ক্ষোভে জ্বলে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য কিংবা একটু নিজেকেও হাইলাইট করার জন্য বিয়ের খবরটা বললেন? আসলে কি অপু বিশ্বাস বিয়ে করবে? যদি বিয়ে করে তাহলে তো অপু বিশ্বাসের জায়গাতে বুবলি জায়গা পেয়ে গেল, অটোমেটিক্যালি বুবলির জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। কথা যুক্তি আছে না? তো অপু বিশ্বাসের ভক্তদের জন্য যে কথাগুলো তিনি বলে সেটা কোনো সময় ঠিক হয়, কোনো সময় বেঠিক হয়, কোনো সময় পজিটিভে দাঁড়ায়, কোনো সময় নেগেটিভে দাঁড়ায়। তো আমার মনে হয় অপু বিশ্বাস যে ডিসিশনটা নিয়েছে শাকিব খানকে বিয়েতে দাওয়াত করবে কিংবা তিনি বিয়ে করবে কিংবা তিনি নতুনভাবে জীবনযাপন শুরু করবে, যদি করে সেটা ভালো হবে। কিন্তু বারংবার শাকিব খানকে নিয়ে এরকম ভাবে মন্তব্য করা আমি অপু বিশ্বাসের কাছে আশা করছি না। আপনি যদি বিয়ে করেন সন্তানের জন্য, সন্তানকে ভালো রাখবেন, আর সন্তানের জন্য শাকিব খান ভাই তো রয়েছে, আপনার টেনশন নেই, আপনি বিয়ে করে একটা সংসার করে নেন, বাস মিটে গেল, সবকিছু ক্লোজ। তাই কি না দর্শক? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।